নমস্কার, আমি বিষ্ণু। সুপ্রভাত। এক কাপ চা খেয়ে আজকের দিন শুরু। জলখাবারে কি খাবো না খাবো ভেবে মাকে বললাম চলো আজকে মুড়ি মাখি। তাই নিয়েছি 1 গামলা মুড়ি, সাথে চানাচুর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, সামান্য তেল আর সাথে রইল চাট মশলা। চলুন এবার ভালো করে মুড়িটাকে মেখে নিই। এসে গেছে মুড়ি মাখা। চলুন এক গাল মুড়ি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ। গতকালকের কিছু জামাকাপড় ভাঁজ করা হয়নি, সেই জামাকাপড়গুলোই এখন আমি ভাঁজ করে নিচ্ছি। শীতের দিনে এই ঘর ভারী আরামদায়ক, তাই আমি আর মা ঠিক করেছি শীতকালটা পরের বছর থেকে আমরা এ বাড়িতেই কাটাবো এবং গরমকালটা আমাদের ওই খড়দার ফ্ল্যাটে। শীতের সকাল, বুঝিনি, সকালটা একদম উঠতে ইচ্ছা করে না, তার উপর আজ আবার রোববার, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠেছি ওই সকাল 8টা নাগাদ। শীতে দিন ছোট রাত বড়, তাই নো রিস্ক। একদিকে নোটে শাক, অন্যদিকে বাঁধাকপি। তাহলে বুঝতে পারছেন আজকে দুপুরের মেনু কি হতে চলেছে। চলুন এদিকে দুপুরে রান্না হোক আর ওদিকে আমি স্নানটা সেরে আসি। নিয়েছি হাতে একটু সামান্য সর্ষের তেল। আজকে সর্ষের তেল মেখে স্নান করা হবে। সারা গায়ে তেল মাখি না, একটু নাকে কানে নাভিতে তেল দিয়ে স্নানটা করে নিই যাতে ঠান্ডাটা কম লাগে। স্নান করে নিয়েছি, এবার নিচ্ছি একটু বডি অয়েল কেও কার্পিনের, যা এই শীতে আমার ত্বকের রুক্ষতা দূর করে। এসটি ছাদে জামা কাপড় মেলতে। স্নান করার পর গায়ে রোদ মাখা, সেটা একটা দারুণ অনুভূতি। শীতকাল মানেই ফলের মধ্যে কমলা লেবু, ফুলের মধ্যে গোলাপ, সবজির মধ্যে ফুলকপি আর এদিক ওদিক জমিয়ে ঘুরতে যাওয়া। পুজো হয়ে গেছে, বসেছি দুপুরের খাবার খেতে। রয়েছে মূলো দিয়ে মুসুর ডাল, সাথে রয়েছে ওই যে বাঁধাকপি। চলুন এবার খেয়ে নিই। শীতের দুপুরে রোদ মাখা নিয়েই ভিডিও আজ এই পর্যন্তই।